বন্ধুরা আসসালামু আলাইকুম। পার্ট 2 আমি যে চিকেন রান্না করেছি সেটা আসলে এখন ওরা কি আমার মেয়ে খেয়ে কি হাত সেটা বলে কিনা, যেটা চ্যালেঞ্জ করছিলাম। এই যে আমার চিকেন রান্নার পরে এরকমটা লুকিং আসছে, মানে একটা রানের পিস আর একটা হচ্ছে বুকের পিস দিয়ে রান্না করছি। তো সবাই বসছে, অলরেডি আঙুল চষতেছে, যদিও আমার তরকারি না খেয়ে। আমার রুনি বেগমও বসছে, যদিও উনি অসুস্থ, দোয়া করবেন ওনার জন্যে, আমার ওয়াইফটার জন্য দোয়া করবেন। তো আজকে শেয়ার নাই করি, আল্লাহ তাআলা সুস্থতা দান করলে আলহামদুলিল্লাহ। তো আমরা শশাটা এইভাবেই খাই, টমেটোটাও খেতে পারবে না যেহেতু প্রবলেম। আর রাইস তো আমার ওয়াইফই পরে লাল শাক রান্না করেছে। আর বড়ইটা আমি অলরেডি ভর্তা করছিলাম আজকে, গতকালকে নিয়ে আসছিলাম দেশি বড়ই, যেটা টক মিষ্টি। তো ঠিক আছে, আমার তরকারিগুলো নাও, দেখি কি হয় অবস্থা, আমার তরকারিটা পাস করি কিনা। আমি উঠে দিব। আম্মু তুমি কি নিয়ে নিছো অলরেডি? একটু ঝোল দিয়ে ট্রাই করতে হবে, হালকা একটু, হালকা একটু, নাহলে বুঝবা না, একটুখানি। হ্যাঁ এইটুকু। তারপর তোমার কি মাংস দিব? না তুমি তো না হাড় তো খাইতে পারো, একটু বলতে হবে না, আমি তো যে জিনিসটা রান্না করছি না। আচ্ছা শাকটা দিয়ে আগে না, এটা দিয়ে তুমি না করলে আমার একটুখানি ট্রাই করে বলবা, তাহলে দর্শকরা তো আমি এত বড় খাবারের ই করতে পারবো না। আচ্ছা আমি তাহলে এটা নিই, হ্যাঁ এটা নেই, আর ওটা আমার মেয়ে আবার রাত্রে খাবে না। তো এই তরকারি আচ্ছা, হ্যাঁ আমার রুনি বেগম একটু খেয়ে বলেন না, এটা মুখে দেন। সত্যি সত্যি বলবেন, কোনোই দরকার নেই, ভূমিকা দরকার নেই যে না। মজা হয়েছে, মজা হয়েছে। আপনি লাইটার উল্টা দিকে বসছেন তো, যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আসলে মজা হয়েছে সত্যি সত্যি, নাকি দর্শকদেরকে? অনেক মজা হয়েছে, আমি রান্না করলে এত মজা হইতো না। যাক ধন্যবাদ। তা আঙ্গুল চাইটে পুইটা খাওয়ার মতো। আচ্ছা আম্মু আপনি একটু বলেন। মা সবাই ভালোবাসি। মা অনেক মজা, তাকায় বলো না কেন? অনেকে তোমার দেখতে চাচ্ছে, তাকায় বলে দিকে। আসলে মজা হয়েছে মা, নাকি বাবারে খুশি করার জন্যে? তুমি যেমনটা চাইছিলে সেমন হয়েছে? আঙ্গুল চেটা সেটা খেতে হবে? আঙ্গুল চেটা খেতে হবে না? না আঙ্গুল চেটা খেতে হবে না, ঠিক আছে, তুমি এমনি খাও, মজা হয়েছে, এটাই ভালো। তো বন্ধুরা আমরা খাবো, তো ফ্যামিলিকে নিয়ে ছুটির দিন সময় দেই, ভালো লাগে তাই আর কি। আপনারাও চেষ্টা করবেন ফ্যামিলিকে নিয়ে সময় দেওয়ার জন্য। তো লাল শাকটা আমার রান্নার কথা ছিল, ওই রান্না করছে। তো জলপাই ডাল এটা খাবো, জলপাইটা এখনকার সিজনের না, কিন্তু এটা আমাদের আগের সিজনে রেখে দেওয়া জলপাই, এটা দিয়ে রান্না করছে, ডিপে রাখা হয়েছিল। তো মেয়ে খাচ্ছে খুব মজা করে, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। অল্পের ভিতরে, অল্প খরচের ভিতরে স্বামী স্ত্রী সন্তান, আমার ছেলে বাইরে গেছে কক্সবাজার ঘুরতে ওর উপির সাথে। আর এই টক মিষ্টি বড়িটা খুব মজা হয়েছে বন্ধুরা, আসলে আপনাদেরকে খাওয়াতে বলে খুব ভালো লাগতো। তো দোয়া করবেন, পাশে থাকবেন, আমি জানি আপনাদের হৃদয় স্পর্শ করতে পারি, সেই কামনা করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।